দর্শক আপনাদের গাজাতে জানিয়ে রাখি এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 স্কোর লেভেল। তবে গোল মানে সোনার হরিণ, কখন যে গোল হয়ে যায় বলা যায় না। যতক্ষণ পর্যন্ত গোল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা খেলা দেখে মতো শান্তি পাচ্ছি না। তার জন্য আমরা চাই গোল। সুপ্রিয় দর্শক, খেলা সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে এসে, এবং আজকের ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের খেলার ফলাফল কি হতে পারে, এবং আপনাদের খেলার মূল্যবান মতামতটি আপনারা লিখে পাঠান। ততক্ষণ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আপেল এবং ক্যামেরাম্যানের দায়িত্বে যিনি আছেন মোহাম্মদ ময়েজ। আমরা চলে যাচ্ছি কমেন্টে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন, এবং আজকের খেলা দেখতে আপনাকে কেমন লাগছে, এবং দেশের প্রবাস থেকে কারা দেখছেন, এবং রোকনপুরের দর্শক কয়জন আছেন অবশ্যই জানাবেন। কারণ আমরা প্রথমবারের মতন এসেছি পূর্ণ রোকনপুর পূর্ণভাবা টুর্নামেন্টের আজকের এই কোয়ার্টার ফাইনালে। যাই হোক, আমরা চলে যাচ্ছি কমেন্টে। ইশতিয়াক আহমেদ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর উদ্যোগ। আমি দেখছি চাপাই সদর থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনার বাসা কোথায়? এবং তাহসান আলী, থ্যাংকস ইউ ম্যাচ, ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে দেখছেন? হাসিবুল খান হিজ এবং এইচ.এম. মকিম, অনেক সুন্দর লাগছে খেলা দেখতে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চেষ্টা করছি যে আরও সুন্দর করার, কারণ এটা জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি পরিবেশ, নাই কোনো গাছ, খুবই সুন্দর পরিবেশ, নাই কোনো বিল্ডিং। তবে আমরা পূর্ণবাবা নদীর পাশে আছি, তবে আমরা একটু নিচুতে হয়ে গেছি, আমরা অনেকখানি নিচুতে, এই জন্য আমরা আমাদের ইচ্ছা মতন করতে পারছি না। তবে এরপরে আমরা কমিটি বক্সে বলেছি, কমিটির কাছে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের একটু উঁচু করে জায়গা করে দিতে। তবে কমিটি বলেছে, আশ্বাস দিয়েছে আমাকে করে দেবে, এবং আমরা অবশ্যই টুর্নামেন্টের বাদবাকি ম্যাচগুলো যতগুলো ম্যাচ আছে আমরা লাইভ সম্প্রচার করব, এবং আপনারা সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার করে। যাই হোক, আর রিফাত আলী, রিফাত চৌডোলা থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, যে বরাবরের মতন আজকে লাইভে যুক্ত হয়েছেন। মাহিদুল ইসলাম, মাহিদুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমাদের সামনে মাঝে আবারও যুক্ত হয়েছেন শাকিল, এমডি শাকিল, আলহামদুলিল্লাহ, আপনাকে মাশাআল্লাহ চমৎকার একটি শব্দ লিখেছেন, আলহামদুলিল্লাহ, যেটা বললেই নেকি আর নেকি। এইচ.এম. ইয়াকুব হাসান হোসেন, খুব সুন্দর খেলা, অসংখ্য ধন্যবাদ। তবে আপনি কোথা থেকে দেখছেন? আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে কি এমন কেউ আছেন যে যারা মনিটরে দেখছেন, স্মার্ট টিভিতে দেখছেন, এমন কি কোনো দর্শক আমাদের মাঝে আছেন? আপনি অবশ্যই জানাবেন। এবং আমাদের সাথে রোহানপুরের একজন দর্শক যুক্ত আছে, অসংখ্য ধন্যবাদ। রাকিব, আমি মালয়েশিয়া পেনাং শহর থেকে দেখছি, প্লেং শহর থেকে দেখছি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে খেলা দেখতে আপনাদের কেমন লাগছে? এমডি বারাকুল্লাহ, রাজশাহী থেকে দেখছি, রাজশাহী কোথা থেকে দেখছেন আপনি অবশ্যই জানাবেন। আসমাল হোসেন, কাতার থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবি করিম, রাজশাহী থেকে যে দেখছে, রাজশাহী থেকে যেতে ইচ্ছা করে বাট যেতে পারি না, লাইভ দেখার জন্য ধন্যবাদ। আপনার কষ্ট করে আসার দরকার নাই, ব্যস্ত মানুষ, যেহেতু আপনি খেলাগুলো লাইভে দেখবেন, আমরা চেষ্টা করব লাইভ সম্প্রচার করার জন্য। খায়রুল ভাই, সাউন্ড আসছে, সাউন্ড এখন কি আপনি ক্লিয়ার বুঝতে পারছেন? অবশ্যই জানাবেন। সোডিয়াম ক্লোরাইড, আমি টমপাড়া থেকে দেখছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আক্তাকুরুল ইসলাম, আমি রাজশাহী থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সিরাজুল ইসলাম, একটা টং তৈরি করবেন, ইনশাল্লাহ আমরা টঙের চেষ্টা করছি, এবং অতি শীঘ্রই এই টঙের আপনারা দেখবেন। আমরা উঁচু করে একটি টং করবো অবশ্যই। সুরবান আলী ভাই, আমি খেলা দেখতে চাইছি কুমিল্লা থেকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। শহীদ ইসলাম, কুমিল্লা থেকে, আমরা কুমিল্লার দর্শক বেশি দেখতে পাচ্ছি আজকে। এমডি রুবেল, টাঙ্গাইল থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। তবে আপনার বাসা কোথায়? আপনাদের যারা বাইরে আছেন তাদের বাসা কোথায়? মাহফুজুর হোসেন, আমি রাজশাহী থেকে দেখছি, খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 রয়ে গেছে, তবে অনেক সুনামধন্য খেলোয়াড়ের মাঠে অবস্থান করছেন এবং তারা খেলছেন। এবং শাহিন তারিক, কালকে আমাদের খেলার আছে, হ্যাঁ আপনি খেলা আছে, শুভকামনা রইল আপনার দলের জন্য। এবং কোন দল থেকে খেলবেন? আবু তাহির, আমি দেখছি কুমিল্লা থেকে, অসংখ্য ধন্যবাদ। সাকিউল্লাহ, এটা কোথায় খেলা হচ্ছে? এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার রোকনপুর, একেবারে শেষ সীমান্তে। পার্শ্বে হচ্ছে পোরশা পার্শ্বে, এবং সাইডে হচ্ছে ইন্ডিয়া, ভারত ইন্ডিয়া, তার মধ্যে আমরা এসেছি। সেই
আড্ডা থেকে প্রায় 14 কিলো এবং রোহানপুর থেকে প্রায় 26-27 কিলোমিটার ভিতরে। শাহিন তারিক, কালকে আমাদের খেলা আছে। কোথাকায় থেকে খেলা, কোন দল থেকে আপনি খেলবেন? মুকুল খান, আমি ইতালি থেকে দেখছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে সিঙ্গাপুরের দর্শক TAMD নাইম হোসেন সিঙ্গাপুর থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ। আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কেমন লাগছে আপনার মূল্যবান বক্তব্যটি দিবেন এবং আজকের খেলার ফলাফল কি হতে পারে আপনারা বলে যাবেন। আজকের খেলার ফলাফল কি হতে পারে? আব্দুর রহমান রাজশাহী থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে রাজশাহী থেকে দেখার জন্য। সোডিয়াম ক্লোরাইড টম্পারা থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুক্তার আপনার কালকে খেলা লাইভ করবেন কি? তবে আমরা জানিয়ে দেব, প্রচার করে দেব। আপনি কোথায় বলছেন? আপনি কথা বলেন ভাই। জি ভাই, আপনি শুনছেন কি? মোহাম্মদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে আপনি মেয়ে মানুষ না ছেলে মানুষ বোঝা যাচ্ছে না। কোথা থেকে দেখছেন আপনি? আমি খুলনা থেকে দেখছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তুহিন নারায়ণগঞ্জের দর্শক আমাদের লাইভে যুক্ত আছেন। আমাদের সাগুন, আমি চাপাই থেকে, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ চাপাই থেকে দেখার জন্য। এবং মামুনুর রশিদ, আমি নেত্রকোনা TTC থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ নেত্রকোনাতে দেখার জন্য। মামুনুর রশিদ, আমি নেত্রকোনা থেকে দেখছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অপূর্ণ ইচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে দেখছি। খুব ভালো দেখা যাচ্ছে। খুব করে এই খেলা দেখার ইচ্ছে হয়েছিল কয়েকদিন থেকে। আমরা চেষ্টা করব টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো দেখার জন্য। আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন। আক্তাউল ইসলাম, আপনি ধারা বিবরণী যান। ধারা বিবরণী যাচ্ছি, অতি শীঘ্রই চলে যাব। আক্তারুল ইসলাম, ক্যামেরা আরো উঁচু করার দরকার। আমরা পরবর্তী ম্যাচে উঁচু করবো ইনশাল্লাহ। মাহিদুল, কালকে ওই জায়গাতে ফাইনাল খেলা হবে। কালকে হবে চরপাকডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা। সেই বিনোদপুর ক্রিয়াচক্র এবং আল আরাফা ইসলামী ব্যাংক। মাহিদুল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। সাহেব আলী আখিরা বাজার থেকে পান কাছে না দেখছেন, সে আমার বক্স পান কাছে না দেখছেন, খেলা দেখছে। আমরা বক্স জীবনের প্রথমবারের মতন চলে এসেছি সেই রোকনপুর, একেবারে ইন্ডিয়ার কাছাকাছি। ফারহান সাদ ঢাকা হেমায়তপুর থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কায়ুম রেজা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পার্থ ফিরোজ কবির, গতকাল একটা ফরেন খেলোয়াড় আসছিল, আজকে আসছে সাপাহার থেকে। সাপাহারে যাই হোক আমরা ছিলাম না, যাই হোক আন্তরিকভাবে দুঃখিত। আলহামদুলিল্লাহ, আমি দেখছি কক্সবাজার থেকে অনেক সুন্দর ও ভালো খেলা হচ্ছে দুই পক্ষের। ধন্যবাদ আপনাকে। মাহমুদুল্লাহ হাসনাত আলী, আমি সৌদি আরব থেকে দেখছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি অবশ্যই শেয়ার করে দিবেন সৌদি আরব থেকে দেখার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুক্তার খেলাটি সরাসরি সম্প্রচারের জন্য সোনামহি টিভিকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবি কুরাইমিন রাজশাহী থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসানুজ্জামান রাজশাহী থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং কুরাইমিন ইসলাম কুমিল্লা থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিরিন শিলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? হৃদয় আলী, আমি সিঙ্গাপুর থেকে খেলা দেখছি। আপনি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং খেলার সম্বন্ধে আপনার মতামত দেবেন। তবে গোল চাচ্ছেন আমরা কি দেখতে যাচ্ছি যে ধানসুরার কোনো দর্শক লাইভে আছেন? কয়তে গোল চাচ্ছেন আপনি? দলের পক্ষে কয়জন এবং কে গোল দিতে পারবে বলে আপনি মনে করেন? মুক্তা তিনি আছেন নাচল থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাহিন তারিক, কালকে কার খেলা আছে সেটা একটু বলেন। জি, আমরা বলে দেবো, ধারাভাষ্যকারের কাছে চলে যাবো, উনি বলে দেবেন। হৃদয় আলী, আমি সিঙ্গাপুর থেকে দেখছি, আপনাকে ধন্যবাদ অসংখ্য। আনিসুর রহমান সিহাব রাজশাহী থেকে, অসংখ্য ধন্যবাদ। শাহিন, ধর্মপুরের খেলা আছে কি আমাদের? হ্যাঁ, ধর্মপুরের খেলা আছে সম্ভবত আগামীকাল কি পরের দিন, জানিয়ে দেবো। মামুনুর রশিদ, আমি নেত্রকোনা থেকে দেখছি, আমার গ্রাম রোকনপুর লাইভ সম্প্রচারের খুব সুন্দর হচ্ছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমন্ত্রণ জানিয়েছে এই কমেন্টি বক্সকে, অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সুন্দর সুযোগ করে দিয়েছে খেলা দেখার জন্য। আনিসুর রহমান রাজশাহী থেকে, অসংখ্য ধন্যবাদ। সিরিন শিলা, আমি কোরিয়া থেকে দেখছি, আপনার বাসা কোথায়? সুপ্রিয় দর্শক, আগামী জুলাইয়ের
8, 9, 10 এবং 11 তারিখ সুবাগ মাঠে একটি বিশাল টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বোচ্চ বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। আপনারা যারা দল নিতে চান কিংবা আপনারা খেলা দেখতে চান, অবশ্যই যোগাযোগ করবেন এবং চোখ রাখবেন। এবং আমরা সেখানে আছি সোনামজি টিভি লাইভ সম্প্রচার করার জন্য। সবচাইতে বড় টুর্নামেন্ট সুবাগ মাঠ, চাঁপাইনবাবগঞ্জ জেলার হায়াতমোড় থেকে, সদর উপজেলা হায়াতমোড় থেকে একটু ভেতরে সুবাগ। মামুনুর রশিদ, আলহামদুলিল্লাহ লাইভ সম্প্রচার খুব হচ্ছে নেত্রকোনা টিটিসি থেকে দেখছি, আমার বাড়ি রোকনপুর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা দেখছি রাজশাহী সব জায়গারই দর্শক আছে। তো আমরা আবারও ধারাবাহিকতার কাছে চলে যাব এবং আপনারা কমেন্ট করতে থাকুন। আমরা অতি শীঘ্রই আবারও কমেন্টে ফিরে আসব, আপনারা কমেন্ট করতে থাকুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। চলে যাচ্ছি ধারাবাহিকতার মঞ্চে।
পেয়েছেন, ওখানে সুন্দর শট হয়েছিল, কিন্তু সুন্দরভাবে বলটি কিন্তু ধরেও নিয়েছেন ওই ধানসিরা ফুটবল একাদশের গোলরক্ষক। সেখানে যদি হেড হতো তাহলে হয়তো বা বিপদ হতো, কিন্তু এই মুহূর্তে আক্রমণে ধানসিরা ফুটবল একাদশের একজন চিপছাপ গ্রহণের খেলোয়াড় বল পেয়ে গেলেন, প্রান্ত বদল করলেন। বিজিবি প্রান্ত থেকে বিলকুইজান প্রান্তর উদ্দেশ্যে বল ঠেলে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল 15 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, তাকে এবং খারাপ আসছে পরিবর্তন আসছে অসীম ভাই। ধন্যবাদ জিয়াকে দিলাম যে হয়তো বা গোল হবে, কিন্তু না, গোল হয়নি এখন পর্যন্ত, যার কারণে সমতা এখন পর্যন্ত বিরাজ করছে। যাই হোক, কর্নার কিক থেকে গোলের ওপর নজর রেখেছিলেন গোলকিপার শাকিল, যার কারণে কোনো বিপদ নাই। শুধু দর্শক আপনারা দেখছেন রকমপুর গ্রামবাসী আয়োজিত। সুন্দর করে বল প্লেস করেছিলেন, কিন্তু না, আক্রমণে 10 নম্বর গালিব দিলেন তারই সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু না, ওখানে প্রোটেকশন দিলেন ওই ধানসিরা ফুটবল একাদশের একজন খেলোয়াড়, যার কারণে বল চলে আসে আবারও পশ্চিম প্রান্তে। এলোমেলো খেলার চেষ্টা করছে, কোন পক্ষ গোল দিতে পারে কিনা। আবার আক্রমণে ধানসিরা, কিন্তু না, আক্রমণ পাল্টা আক্রমণ শেষ বেলায়, মানে প্রথমার্ধের শেষ বেলায় বলছি আমি, এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি। গালিব দেখছে কাকে দেওয়া যায়, এখনো তার নিয়ন্ত্রণে রেখেছেন। আবারও মিন্টু দিলেন তারই সতীর্থ একজন খেলোয়াড়কে, সুন্দর বোঝা পড়া, কিন্তু না, গোলকিপার সলেমান প্রস্তুত ছিলেন, যার কারণে বল ধরতে তার কোনো অসুবিধাই হয়নি। বল চলে আসে আবারও পশ্চিম প্রান্তে। 11 নম্বর জার্সি সুশীল দিলেন তারই সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু প্রথমার্ধের খেলা শেষ। শুধু দর্শক আপনারা মাঠের মধ্যে না, কারণ মাঠের মধ্যে প্রবেশ করলে বিশৃঙ্খলা হতে পারে। আমরা ততক্ষণ সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সোনাবাজি টিভির পর্দায়। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আপিল এবং ক্যামেরাম্যানের দায়িত্বে আছেন মোহাম্মদ ময়েজ। আমরা চলে এসেছি সেই পূর্ণভাবা ফুটবল টুর্নামেন্ট, রকনপুর পূর্ণভাবা ফুটবল টুর্নামেন্ট 2026-এর কোয়ার্টার ফাইনাল ম্যাচে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা চলে এসেছি সেই শিবগঞ্জ উপজেলা থেকে, এবং এখান থেকে প্রায় এই ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে, আজকে যে কোয়ার্টার ফাইনালে যে দল জয়লাভ করবে, যে দল জয়লাভ করবে তারা সেমিফাইনালে যাওয়ার টিকিট পেয়ে যাবেন, এবং যারা এখন পরাজিত হবে তারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। তো সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি সেই, আমরা দেখছি এই পাশে ইন্ডিয়া, এবং তার পাশে আছে সে পোরশা উপজেলা, নওগাঁ জেলার পোরশা উপজেলা, এবং তার পাশেই হচ্ছে এই রকনপুর মাঠ, পূর্ণভাবা নদী। এই পূর্ণভাবা নদী ভারতের সাথে জড়িত, এবং এটি চলে গেছে সেই রোহানপুর হয়ে গমাস্তাপুর মধ্য দিয়ে সে মহানদার সাথে মিলিত হয়েছে এই পূর্ণভাবা নদী। এই পূর্ণভাবা নদীর পাশেই কলকাতা একেবারে খেলা হচ্ছে। বিজেপি ক্যাম্প আছে এখানে, বিজেপি সদস্যরা মাঠে এসেও তারা খেলা দেখছেন। এই যে আপনারা দেখছেন রোডে রাস্তাতে তারা হেঁটে বেড়াচ্ছেন। ময়েজ, আপনারা স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছেন হয়তো যে সেই বিজেপির সদস্যরা তারা টহল দিয়ে বেড়াচ্ছেন এই মাঠের আশেপাশে, তারাও খেলা দেখছেন, এবং তারাও মনে হচ্ছে তারা খুব খেলাপ্রিয় মানুষ, তারা দূর দূরান্ত থেকে এসেছেন খেলা দেখতে। এবং আমার বিজেপির সাথে কথা হয়েছিল আজকে যে এই টুর্নামেন্ট তারা খুব ভালোভাবে উপভোগ করছে। সেই প্রথমে এসে সেই বিজেপির ক্যাম্পে আমরা বসেছিলাম, এবং যথেষ্ট পরিমাণে
মজ খেলে যায় মাঝে হ্যাঁ যাই হোক সুপ্রিয় দর্শক, সে আজকের এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের সে প্রথম হাফের খেলা এখন পর্যন্ত সমাপ্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো গোল তারা অর্জন করতে পারেনি। তবে যতক্ষণ পর্যন্ত গোল না হয় ততক্ষণ পর্যন্ত খেলায় আকর্ষণ বাড়ে না। কাজে দর্শক চায় গোল, যত পরিমাণের গোল হবে তত খেলা দেখতে আকর্ষণ বাড়বে। তাই আমরা দুই দলের কাছে গোল চাচ্ছি এবং আমরা এই খেলা দেখে এখন পর্যন্ত আনন্দ উপভোগ করছি এবং মাঠে এসে খেলা না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না সে টান টান উত্তেজনা। এই ফুটবল জমকালো আয়োজন মনে হচ্ছে আজকে এই রকনপুর মাঠে ফুটবলের মেলা বসেছে এবং আমরা দেখছি যে মোটর সাইকেলের সংখ্যা যত পরিমাণ, ভুটভুটির সংখ্যা যত পরিমাণের, তাহলে মানুষেরই সংখ্যা কত আপনারা দেখতে পাচ্ছেন। মাঠের কানায় কানায় দর্শক, চারিদিকে দর্শক এবং এখানে কোনো বিল্ডিং নাই বা কোনো উঁচু জায়গা নাই যে সেখানে দর্শক যে সমাগম হবে এবং সব ফাঁকা। এই ফাঁকা জায়গায় দর্শকের সমাগম, উপচে পড়া ভিড় হয়েছে। তবে সুপ্রিয় দর্শক, এই ফুটবল টুর্নামেন্ট এই কোয়ার্টার ফাইনালে এখন পর্যন্ত কোনো দলই অর্জন করতে পারেনি গোল, মানে সোনার হরিণটি তারা তাদের স্কোরে জমা করতে পারেনি। তবে এই চাঁপাইনবাবগঞ্জ জেলার এটি হচ্ছে দ্বিতীয় স্থান এখনকার সময় যে টুর্নামেন্ট, একটা হচ্ছে চরবাগডাঙ্গাতে এবং এটি হচ্ছে চরবাগডাঙ্গা ডাবল বাইক ফুটবল টুর্নামেন্ট 2026 এবং এটি হচ্ছে রকনপুর ফুটবল টুর্নামেন্ট 2026। শুধু সেখান থেকে 100 কিলোর কাছাকাছি দূরত্ব। তবে এ মাঠ আপনারা দেখছেন যে মাঠের পাশেই সে পূর্ণভাবা নদীটি আপনারা খেয়াল করছেন এবং এই নদীতে দেখছি নদীর পাশেই এই ইন্ডিয়া। আমরা কিছুক্ষণ আগে প্রচণ্ড আকাশে মেঘ হয়েছিল এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়নি। কিন্তু আমরা দেখেছি যে তারা এখান থেকে যে তারা বাল্ব, তাদের বর্ডারে যেগুলো বাল্ব আছে সেগুলো জ্বেলে দিয়েছিল এবং জ্বলছিল এবং আমরা দেখছিলাম যে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা জ্বেলেছিল। আমরা এই আয়োজক বিন্দুকে ধন্যবাদ জানাচ্ছি, সবচাইতে বেশি ধন্যবাদ জানাচ্ছি রকনপুর সাহিত্য সংস্থা। এরা মানুষকে সহযোগিতা দিয়ে থাকেন এবং সাধারণ মানুষকে বিপদের বন্ধু বললে চলে এবং যাদের প্রয়োজন, বিশেষ কিছু প্রয়োজন হয় এই গ্রামে, তারা তাদের চাহিদা মিটিয়ে থাকে এই সাহিত্য সংস্থা। আমি সকল সদস্যবৃন্দ যারা জড়িত আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভ টেলিকাস্ট করার জন্য আমাদেরকে একমাত্র এই সাহিত্য সংস্থায় আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই সোনামুজি টিভির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা এর আগে কোনো দিন আমরা এই পূর্ণভাবা নদীর এই আশেপাশে আসিনি, আমরা এই রকনপুরে কোনো দিনই আসিনি। এই প্রথমবারের মতন সোনামুজি টিভিকে আমন্ত্রণ জানিয়েছে সেই